বলছি যে আমি একটু বিছানায় বসি, তুমি বসতে পারবে না কারণ আমি বসে আছি। একটুখানি জায়গাতে হয়ে যাবে, নকশা দেখলে বাঁচি না। সবকিছু নাটক আমার কাছে আসার। কি সব বলছো, তুমি তো আমার বউ, আমি তো তোমার কাছে আসতেই পারি। এবার এখান থেকে যাও, না হলে পিটিয়ে ঘর ছাড়া করবো। কিরে পচা, তোকে অন্যরকম লাগছে কেন? বেশি দিন এরকম চললে আমি অন্যরকম না বিভিন্ন রকম হয়ে যাব। মানে তোর নানান রূপ দেখাবি তুই? চোরে বাচ্চা, এখনই আমি তোকে আমার একটা রূপ দেখাচ্ছি। দেখা দেখা, একটু দেখি। আর কোন রূপ দেখবি? না, আর কোনোদিন কারো রূপ দেখবো না। এবার বল কি হয়েছে তোর? আর বলিস না, বাড়িতে বউ নিজের কাছে আসতে দেয় না, আমি কি করব বলতো? আমার এখনো বিয়ে হয়নি তো, আমি তোকে বলতে পারবো না। বিয়ে হলে তোকে বলতাম। মাদারে বাচ্চা, চল তোর বিয়ে দিচ্ছি এখনই। তুই বলছিস তুই আমার সত্যিকারের বন্ধু রে পচা? মেয়েটা ধনী আর সুন্দর হবে তো? চোরে বাচ্চা, রাস্তার কোনো ভিখারি পেলে তোর বিয়ে দিয়ে দেবো। এটা তো আমি কি করব বুঝতে পারছি না, উপর থেকে বিয়ে করতে চাইছিস। না, আমি একটা সাধু বাবাকে চিনি, সে সব সমস্যার সমাধান করে দেবে শুধুমাত্র একটা তাবিজ দিয়ে। তুই বলছিস বেড়া, মানে হতে না? তাহলে চল তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই, আজ আমার বউকে বশ করব। এ হলো সাধু বাবা, নাম তার ঢঙ্গি বাবা। এ কিরকম নাম? এর থেকে তো আমার কুকুরের নাম ভালো, লাল সাপ। কুকুরের নাম লাল সাপ? হয়েছে লাল সাপ? লাল সাপের কিছু হয়নি, ওটা আমার বাড়িতে ভালো আছে। কালো সাপের যা হওয়ার হয়েছে। বুঝেছি, কালো সাপ কি হয়েছে বল? এ কালো সাপ সাধু বাবা। তুই তো কালো সাপ। আমার নাম পচা, আমি কালো সাপ না সরে বাচ্চা। চোখে চশমা পরে আয় সাধুর বাচ্চা। আচ্ছা কি সমস্যা বলতো? বিয়ে হয়ে 2 বছর হয়ে গেছে, এখনো বউ বিছানায় বসতে দেয় না। তো 2 বছর ধরে দাঁড়িয়ে আছিস তো? বিছানায় বসতে দেয় না সাধুর বাচ্চা। আমার বাচ্চা নেই হারামি। তোর বিছানা দরকার, নতুন বিছানা কিনে নিয়ে যা ঘরে। বাবা, আমার বউকে আমি বশ করতে চাই, এবার বল করতে পারবি কিনা? আগে বলবি তো। এই নে তাবিজ, এটা পরিয়ে দিবি, তাহলেই বশ হবি, মানে হবে। ধন্যবাদ সাধু বাবা, আমরা তাহলে এখন আসি। কি হলো, কোথায় যাচ্ছ? মায়ের কাছে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমিও যাব। এখানে এসে যে একসাথে ঘুমাবো তারও জায়গা নেই। নিজের বাড়িতে ঘুমাতে দিবে কি, বাড়ির বাইরে ঘুমাতে হচ্ছে। না, এবার বাবার তাবিজটা পড়াতেই হচ্ছে, কিন্তু কি করে পড়াবো? পেয়েছি, তাবিজটা ছুঁড়ে দিই, তাহলেই পড়ে নেবে। এটা কি? তাড়াতাড়ি পড়েনি, নতুন ফ্যাশন মনে হবে। এ কি করলে গো? শেষমেশ আমাকে না পেয়ে আমার মায়ের সাথে ঘুমালে। এ কি, তোমার হাতে তাবিজ নেই? যা, বুড়িমা পড়েছে তার মানে। তাবিজ পরিয়ে বশ করা দেখাচ্ছি মজা। বাবা রে, বশীকরণ করতে গিয়ে এ কি কারণ হয়ে গেল রে, হাত পাশে গুঁড়ো করে দিল রে।